তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। বিশ্বকবির সেই তালগাছ কবিতার মতো সড়কের মাঝখানে বহুতল ভবনের মতো ঠাই দাঁড়িয়ে আছে প্রায় ৪ কোটি টাকার এক সেতু। সেতু আছে কিন্তু ওঠার জায়গা নেই। বিপুল টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ও গাইডওয়াল না থাকায় দীর্ঘ ৩ বছর ধরে ব্যবহার করতে পারছেন না সাধারণ মানুষ। মনে করেন এই কন্ট্রাক্টর ৩ বছর ধরে ব্রিজ করছে। ৩ বছরের মধ্যে মনে করেন এই কন্ট্রাক্টর এনে দেখা সাক্ষাৎ করে না, এখানে মাটি ফেলায় না। আবার মনে করেন হাজার হাজার গাড়ি যায়, হাজার হাজার দর্শক মনে করেন রাস্তাতে চলাফেরা করে। বর্ষা মাস আইতাছে, কোনো মনে করেন পানি দিয়ে হাতার বাইরে যাইতে হবে। এখানে আমাদের ব্রিজটা দ্রুত করার একটাই দাবি, কারণ এইদিকে যদি আপনারা খোঁজ খবর নেন আমাদের প্রায় ১০-১৫টা এলাকার লোক এই রাস্তাতে চলাফেরা করে। আর আমাদের এই সাইডে প্রাইমারি স্কুল আছে, কমিউনিটি ক্লিনিক ২টা আছে এই পাশে। আর এখানে যে যারা আমাদের নদীর ওপার অনেক লোক এই রাস্তাতে চলাফেরা করে, কারণ আমাদের এই যে বিনানুর বাজারটা বিখ্যাত বাজার, আপনারা সবাই জানেন। এই সেতুর কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপাশে থাকা ১৫টি গ্রামের হাজারো মানুষকে। স্কুল কলেজের শিক্ষার্থী, মুমূর্ষ রোগী কিংবা কৃষক সবারই যাতায়াতের প্রধান মাধ্যম হওয়ার কথা ছিল এই সেতুটি, কিন্তু সংযোগ সড়ক না থাকায় বাধ্য হয়েই তাদের চলতে হচ্ছে কাদাপানি আর ঝুঁকিপূর্ণ বিকল্প পথ দিয়ে। এরা খাস ঘুড়িপাড়া রাস্তা আমাদের বহুত মানুষ চলাচল। এখানে তেবাড়িয়া বাজারে এখানে আমাদের প্রাইমারি স্কুল আছে, তারপর হাই স্কুল আছে, এখানে ছাত্ররা চলাচল করে। কিন্তু আমাদের যে অবস্থা, যে ভোগান্তি চলতেছে, এই যে বৃষ্টির কাজটা মোটামুটি ৩ বছর হয়ে গেছে, কন্ট্রাক্টরের খবর নাই। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সালিমাবাদ ইউনিয়নের খাস ঘুনিপাড়া গ্রামে ২০২৩ সালে এলজিইডির আওতায় ৩,৮৪,০০,০০০ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। অভিযোগ রয়েছে ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখেই কেটে পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার রিপনকে ফোন দিলে পরিচয় শুনেই কেটে দেন ফোন, আর দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ইউপি চেয়ারম্যান। এই বৃষ্টির কারণে মনে করেন যে আমার সলিহা দিনুন সহ দক্ষিয়া দুপুরে ইউনিয়নের সরকারের ইউনিয়নের অনেক জনগণ আমাদের এই হাট বাজারে কৃষি পণ্য, তারপরে মঙ্গলবারে গরু হাট, বড় একটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বড় হাট, এখানে কেনা বেচার উদ্দেশ্যে মানুষ আসে যায়। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মনে করেন যে বর্ষা বৃষ্টি মৌসুমে তারা স্কুল কলেজে মাদ্রাসায় আসতে পারে না, হাট বাজার আসতে পারে না, মানুষ মাল পরিবহন করতে পারে না, জনগণের অনেক বিঘ্ন করতেছে। তবে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে অসম্পূর্ণ কাজ শেষ করতে পুনরায় দরপত্র বা রিটেন্ডারের প্রক্রিয়া চলছে। খাসঘনিপাড়া ব্রিজটি আমাদের কাজটি অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে, এখন শুধু অ্যাপ্রোচের কাজটি বাকি রয়েছে। অ্যাপ্রোচের কিছু সংশোধন দরকার ছিল, সেই অনুযায়ী আমরা প্রাক্কলন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই আমরা কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেব। সরকারি টাকার এমন অপচয় আর কর্তৃপক্ষের অবহেলার মাসুল আর কতদিন গুনবেন ১৫টি গ্রামের ভুক্তভোগী মানুষ? প্রশাসনিক আমলাতন্ত্রের জটিলতা কাটিয়ে দ্রুতই সেতুটি চলাচলের উপযোগী হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।